এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ClickFunnels 2.0 তে আমরা কাস্টম ডোমেন ইন্টিগ্রেট করতে পারি। এর জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে ওয়ার্কস্পেস সেটিংসে। এই ওয়ার্কস্পেস সেটিংস থেকে বাম পাশের সাইড মেনু থেকে আমরা এখানে ডোমেইনসের ভিতরে যাব। এখানে যাওয়ার পরে আমরা দুইটা অপশন অ্যাকচুয়ালি পাবো। এখন যে স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি এইখানে মেনলি হচ্ছে আপনার যতগুলা ডোমেন কানেক্টেড থাকবে আপনার ক্লিকফানেল অ্যাকাউন্টের সাথে সবগুলো আপনি এখানে লিস্ট আকারে দেখতে পাবেন। এখন আমরা সাইন আপ করার পরে ক্লিকফানেলের আন্ডারে যে আমাদেরকে একটা সাব ডোমেন দিয়ে থাকে সেই ডোমেনটাই কিন্তু ডিফল্ট যে ডোমেনটা সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা ডোমেন কানেক্ট করতে চাই আমরা দুইটা এখানে দেখেন বাটন আছে, গেট এ ফ্রি ডোমেইন আর হচ্ছে কানেক্ট এক্সিস্টিং ডোমেইন। আচ্ছা, এখন আমাদের অ্যাকচুয়ালি সাইন আপ করার পরে আমাদেরকে এখন এখানে একটা অফার দিচ্ছে গেট এ ফ্রি ডোমেইন, বা এখানে যদি আপনার হচ্ছে বাই এ ডোমেন এরকম থাকতে পারে। তো মূলত এই বাটনটা হচ্ছে আপনার যদি এক্সিস্টিং কোনো ডোমেন না থাকে, যে আপনি অন্য কোনো জায়গা থেকে ডোমেনটা কেনেন নাই, আপনার এখন একটা ডোমেন কিনতে হবে এবং সেটা আপনি ক্লিকফানেলের কাছ থেকেই কিনবেন, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এখানে এই গেট এ ফ্রি ডোমেন বা বাই ডোমেন এই বাটনটার থেকে আপনি হচ্ছে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার যে ডোমেন, আপনি যে নামে ডোমেনটা কিনতে যাচ্ছেন সেই নামে আপনার এখানে সার্চ করবেন। সাপোজ সাপোজ দিয়ে আপনি এই সার্চ করার মাধ্যমে আপনি হচ্ছে এই যে আয়ন্স এর মাধ্যমে ওরা এটাকে প্রসেস করে, এইখান থেকে আপনার হচ্ছে ডোমেনের ভ্যালিডিটি চেক টেক করে আপনার এখানে আহ, পুরো ফার্দার প্রসেসটা ওরা কমপ্লিট করে দিবে। আর এই গেল হচ্ছে আপনি যদি ক্লিক ফানেলের কাছ থেকে ডোমেনটা কিনতে চান। আর যদি অলরেডি আপনার একটা কাস্টম ডোমেন থেকে থাকে, আপনি সেটা হতে পারে হোস্টিনজার থেকে কিনছেন বা গোড্যাডি থেকে কিনছেন বা নেমচিম থেকে কিনছেন বা দেশি কোনো ওয়েব হোস্টিং প্রোভাইডারদের কাছ থেকে কোনো একটা ডোমেন কিনছেন, আপনি প্রোভাইডার আপনার যেই হোক না কেন, তার মানে কি আপনি ক্লিক ফানেলের থেকে ডোমেনটা কিনতেছেন না, আপনার অলরেডি ডোমেনটা অন্য কারোর কাছ থেকে কেনা আছে, আপনি এখন ক্লিক ফানেলের সাথে সেটা কানেক্ট করবেন। এই ক্ষেত্রে আমাদেরকে কানেক্ট এক্সিস্টিং ডোমেন এটাতে ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে এখানে একটা উইন্ডো এসেছে কানেক্ট এক্সিস্টিং ডোমেনের, যে এখানে আমাদেরকে ডোমেনটা এন্টার করতে বলতেছে, এন্টার দ্য ডোমেন উইথ সাব ডোমেন। এইখানে একটা জিনিস হচ্ছে একটু উল্লেখ করে রাখি, সাপোজ আপনার ডোমেন যদি tekitubpd.com হয়ে থাকে সাপোজ, তাহলে পরে এইটা হচ্ছে আমার রুট ডোমেন, ঠিক আছে। আমি যদি এর সামনে www দিই তাহলে এই www নিজেও কিন্তু একটা সাবডোমেন, ঠিক আছে। আমরা অনেক সময় আছে ক্লায়েন্ট বলে যে ক্লায়েন্টের সাপোজ এইটা তার রুট ডোমেন, রুট ডোমেনে অলরেডি তার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, সে চাইতেছে যে সামথিং লাইক একটা সাবডোমেন যে সেলস বা অফার বা দেখা যাচ্ছে যে ফ্রি, এই টাইপের কোনো একটা টেক্সট সামনে অ্যাড করে দিতেছে এবং সেইটা হচ্ছে তার সাবডোমেন হিসেবে ব্যবহার করতেছে। এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি সাপোজ এটা যদি আপনার সাবডোমেন হয় offer.tekitubpd.com, তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু অফারের আগে আবার www অ্যাড করবেন না, কারণ www নিজেই কিন্তু একটা সাবডোমেনের ভূমিকা পালন করতেছে, ঠিক আছে। সো দ্যাট আমরা যদি ডিরেক্ট হচ্ছে www দিয়ে হচ্ছে যেভাবে আমরা একটা ডোমেন অ্যাড করতে চাই সেভাবে রেগুলার বেসিসে করতে চাই অ্যাড, তাহলে পরে আমরা www.tekitubpd.com এভাবে অ্যাড করতে পারি। আমরা যদি সাবডোমেন অ্যাড করতে চাই তাহলে এই www এর পরিবর্তে আমরা যে ওয়ার্ডটা সাবডোমেন হিসেবে চাই সেই ওয়ার্ডটা এখানে ব্যবহার করব, লাইক অফার, সেলস আর হোয়াট এভার। আপনি সেটা আপনার চাহিদা অনুযায়ী বা আপনার ক্লায়েন্ট যেটা সাবডোমেন হিসেবে অ্যাড করতে বলবে সেই আপনি সেই টেক্সটটা এখানে, সেই ওয়ার্ডটা আপনি এখানে বসায় দিলেন। আমরা আপাতত www দিয়েই অ্যাড করতেছি, তারপরে কন্টিনিউতে ক্লিক করতেছি। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে বলতেছে www টেক ইট রেজিস্টার উইথ হোস্টিনজার অপারেশন, তার মানে ক্লিকফানেল কিন্তু বাই ডিফল্ট ডিটেক্ট করতেছে যে আপনার এই ডোমেনটা কার মাধ্যমে কেনা। সামহাও আমাদের যে ডোমেনটা আমরা এটা হোস্টিনজার থেকে কিনছি, যার ফলে তারা এখানে হচ্ছে আমার যে প্রোভাইডার তাকে দেখা দিছে। এই ক্ষেত্রে একটা জিনিস আপনারা করে রাখবেন, সেটা হচ্ছে
আপনি যে প্রোভাইডারের কাছ থেকে হোস্টিংটা কিনবেন অবশ্যই সেই প্রোভাইডারের যে পোর্টাল সেই পোর্টালটাতে লগ ইন অবস্থায় থাকবেন, তাহলে পরে যে ক্লিকফানেল অটোমেটিক্যালি যে ডোমেন ইন্টিগ্রেট প্রসেস সেটা কমপ্লিট করতে পারবে। যেমন আমরা যদি এখন এখানে অ্যাড ডোমেনে ক্লিক করি, তাহলে পরে দেখেন ওরা এইখানে যে হচ্ছে আমাদেরকে নিয়ে আসলো। এইখানে একটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে এই যে অপশনাল বলতেছে বাট রিডিরেক্ট, এই যে একটা অপশন আর এখানে একটা ডিএনএস এর একটা অপশন, এই দুইটা অপশন কি আমি এখন একটু এক্সপ্লেন করতেছি আপনাদেরকে। তার মধ্যে এই অপশনাল বলে যে রিডিরেক্ট, এইটা আমি হচ্ছে একটু এক্সপ্লেন করে রাখি। অনেক সময় আছে যে আমরা আমাদের যে ডোমেনটা www.techitubebd.com, এই ডোমেনটাকে আমি হচ্ছে আমার ক্লিক ফানেলের সাথে ইন্টিগ্রেট করতে চাই, এবং আমি এও চাই যে যখন কেউ একজন এইচটিটিপিএস স্ল্যাশ ডাবল স্ল্যাশ দিয়ে যে শুধু একদম ডিরেক্ট techitubebd.com লিখে দিল, সাপোজ আমি একটু আপনাদেরকে এক্সাম্পল হিসেবেই দেখাই, সাপোজ https ডাবল স্ল্যাশ techitubebd, কেউ একদম ডিরেক্ট এইভাবেও লিখে যদি কেউ এন্টার করে, সে যাতে আমার এই পেজটাতেই আসতে পারে সেই জন্য www, আমি যে এই যে ডোমেনটা অ্যাড করতেছি এই ডোমেনে যাতে ওইভাবেও কেউ যদি সার্চ করে, সেও যাতে সার্চ করে বলতে কেউ যদি ব্রাউজ করতে চায় তাহলে পরে সে এই ডোমেনটাই যাতে পায়, সেই জন্য একটা রিডিরেক্ট রুলস আমাদেরকে হচ্ছে ক্রিয়েট করার জন্য এইটা হচ্ছে যদি আমরা ঠিক এই বাটনটা এনাবল করে রেখে দিই, তাহলে পরে ক্লিক ফানেল যখন তার ডোমেন ইন্টিগ্রেট প্রসেসটা অটোমেটিক্যালি করবে তখন সে একটা রিডিরেক্ট রুলস নিয়ে নিবে। কিন্তু এইটা আমরা বেসিক্যালি যখন আপনি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি এইটা আপনি এনাবল করেই দিবেন, কারণ সে ক্লায়েন্ট চাইবে যে হচ্ছে দুইভাবেই আপনার ওয়েবসাইটটা পাওয়া যায়। কিন্তু যদি মনে করেন যে আপনার হচ্ছে এই ডোমেনটা আপনার বা আপনার রুট ডোমেন ক্লায়েন্ট হচ্ছে একটা আলাদা ওয়ার্ডপ্রেস সাইটের জন্য ব্যবহার করতেছে, ফর এক্সাম্পল আমরা যদি হচ্ছে এখানে এইভাবে ভিজিট করি www ছাড়া, দেখেন আমাদের অলরেডি একটা ওয়েবসাইট কিন্তু এখানে আছে। তার মানে এইখানে যদি আমাদের এই অলরেডি যে ওয়েবসাইটটা আছে এইখানে আমি তো চাইতেছি না যে আমার এই ওয়েবসাইটটা রিডিরেক্ট হয়ে ওই www তে যাক। সো আমি যদি রিডিরেক্ট না চাই তাহলে এটা অফ করে দেব, ঠিক আছে। তারপরে এইখানে দেখেন দুইটা অপশন আমাদের আছে, শো ডিএনএস টেবিল। এই শো ডিএনএস টেবিল করার পরে আমাদেরকে এইখানে যে তথ্যগুলা দিবে এই তথ্যগুলা আমরা আমাদের জোন এডিটরে অ্যাড করে আমরা হচ্ছে ম্যানুয়ালি কিন্তু আমাদের ডোমেনটাকে ভেরিফাই করতে পারবো, ভ্যালিডেট ওনারশিপ। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের হোস্টিং ক্লিক ফানেলকেই অটোমেটিক দায়িত্ব দিতে পারি যে তুমি আমার ডোমেনটা অটোমেটিক ভাবে সেট আপ করে দাও। এবং ক্লিক ফানেল অ্যাকচুয়ালি এই কাজটা করে, যদি আমরা স্টার্ট ডোমেন সেট আপে ক্লিক করি তাহলে পরে আমরা দেখতে পাবো এটা এন্ট্রি বলে একটা থার্ড পার্টি প্ল্যাটফর্ম আছে, তাদের মাধ্যমে এই যে ইন্টিগ্রেটটা করতেছে। দেখেন এখানে লেখা রয়েছে বাই সিলেক্টিং কন্টিনিউ ইউ এগ্রি টু দ্য এন্ট্রি। এই এন্ট্রি বলে যে থার্ড পার্টি প্ল্যাটফর্মটা আছে এদের মাধ্যমে আমার ডোমেনটার যে প্রোভাইডার সেই প্রোভাইডারের সাথে একটা কোলাবোরেশন করে আমার ডোমেনটাকে অটোমেটিক সে সেট আপ কমপ্লিট করে। এর এই কারণেই আমি যেটা হচ্ছে শুরুতে বলছিলাম আপনাদেরকে যে আমরা যে থার্ড পার্টি আমাদের যে প্রোভাইডারের কাছ থেকে আমরা হোস্ট ডোমেন কিনছি সেই প্রোভাইডারের কাছে লগ ইন করা থাকলে অথরাইজ করাটা আপনার জন্য ইজি হবে, ঠিক আছে। এবং এই এন্ট্রির মাধ্যমে আপনি যে সব প্রোভাইডারের কাছ থেকে ডোমেন এইভাবে অটোমেটিক ইন্টিগ্রেট করতে পারবেন ব্যাপারটা এমন না। আপনার এখানে দেখা যাচ্ছে আমাদের দেশি যদি কোনো লোকাল প্রোভাইডারের কাছ থেকে কেনেন তাহলে অনেক সময় আছে যে আমি যেটা আগে দেখাইলাম যে এখানে এই যে শো ডিএনএস টেবিল থেকে আপনাকে ডিএনএস রেকর্ড নিয়ে নিয়ে হচ্ছে আপনি এখানে এই যে সি নেম বললে সি নেম, আপনাকে যদি টিএক্সটি রেকর্ড বলে, যেমন আমরা যদি এখানে দেখি, যেমন এইটা আমাদেরকে কি বলতেছে, আমাদেরকে হোস্ট এট দ্য রেট অফ হোস্ট নেম, এটা হচ্ছে সি নেম রেকর্ড বলতে, এটা হচ্ছে টিএক্সটি টিএক্সটি, এটা টিএক্সটি, এটা টিএক্সটি রেকর্ড, এটা সি নেম রেকর্ড। তার মানে আপনার যে রেকর্ডটা হচ্ছে এটা টিএক্সটি রেকর্ড, তাহলে আপনাকে এখান থেকে টিএক্সটি রেকর্ডটাই সিলেক্ট করতে হবে, ঠিক আছে।
এখান থেকে আপনি টিএক্সটি রেকর্ড সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে হোস্ট নেমের জায়গায় @, আপনি হোস্ট নেমের জায়গায় @, তারপরে আপনি ডেটা মানে এটা ভ্যালু আপনি এখান থেকে ডিরেক্ট কপি করে আপনি এখানে ভ্যালু হিসেবে পেস্ট করে অ্যাড রেকর্ড করবেন। তারপরে এটা www দিবেন, এটা সি নেম রেকর্ড হিসেবে আপনি অ্যাড করবেন। তার মানে আপনাকে এখান থেকে সি নেম রেকর্ড চুজ করতে হবে আপনার যেটা, ওরা যদি অন্য কোনো, এটা সি নেম টিএক্সটি এইগুলাই বলছে অ্যাকচুয়ালি, এইগুলা আপনি এক এক করে এখানে অ্যাড করবেন। তো এই যে ইন্টারফেসটা, এই ইন্টারফেসটা আবার কিন্তু হচ্ছে আপনার বিভিন্ন প্রোভাইডার ভেদে ভিন্ন হবে। যেমন আমি হচ্ছে হোস্টিঞ্জার ব্যবহার করতেছি, তাই আমার ইন্টারফেসটা এরকম। আপনাদের যারা সি প্যানেল ব্যবহার করতেছেন তাদের সি প্যানেলের ওভারভিউ হবে, বাট আউটলুকটা হবে। কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে ডিএনএ জোন এডিটরের ভিতরে গেলে আপনি অপশনগুলা একদম সিমিলারই পাবেন। আচ্ছা, তো আমরা এটা না করে আমরা হচ্ছে ডিরেক্ট ক্লিক ফানেলকেই দায়িত্ব দিচ্ছি যে তুমি অটোমেটিক সেট আপ করো, সো দ্যাট আমরা এখানে যদি ক্লিক করি তারপরে আমাদেরকে এখানে হচ্ছে যে কন্টিনিউ করতে হবে। তারপরে সে এখন অ্যানালাইজ করতেছে যে ডোমেনটা, তারপর ডিটেক্ট করলো আমার কোন প্রোভাইডার। এখন দেখেন আমার হোস্ট ইউজারে লগ ইন করতে বলতেছে, সামহাও আমি তো এখানে লগ ইন করা আছি, তারপরেও আমাদেরকে এখানে লগ ইন করতে বলতেছে। আচ্ছা, আমি এইভাবে যদি জেনারেলি হচ্ছে আপনি এখানে লগ ইন করে কন্টিনিউ করে দিলে পরেই আপনার অটোমেটিক ওরা হচ্ছে ফার্দার প্রসেসে চলে যাবে। তা আমি এটা না করে আমি এখান থেকে ম্যানুয়ালি অ্যাড করে দিচ্ছি এই রেকর্ডটা। এটা হচ্ছে @, এটা হচ্ছে আমার টিএক্সটি রেকর্ড। দেখেন আমি অ্যাড করে দিলাম। তারপরে হচ্ছে এটা সি নেম রেকর্ড, www হচ্ছে এটা সি নেম রেকর্ড, আর নেম ভ্যালু হচ্ছে www, টার্গেট ভ্যালু হচ্ছে আমার এইটা, আমি এটা দিলাম, অ্যাড রেকর্ড করে দিলাম। এই টিটিএল টাইমটা আপনার হচ্ছে যেমন আছে ওইভাবে আপনি ডিফল্ট রেখে দিতে পারেন। তারপরে হচ্ছে ইমেল ডিএনএস এর জন্য আমি হচ্ছে এটা আমার হবে হোস্ট নেম, এটা আমার টিএক্সটি রেকর্ড, এটা আমার টিএক্সটি রেকর্ড, এটা হবে হোস্ট নেম, আর এটা হবে হচ্ছে আমার ভ্যালু, ভ্যালু আমি অ্যাড করে দিলাম। আচ্ছা, এই ট্যাবটা কেটে দিই। তারপরে এখানে আমার @, টিএক্সটি রেকর্ড, আমার @, হচ্ছে এটা কপি করি, টিএক্সটি দিয়ে অ্যাড করে দিলাম। দেখেন আমার ডিএনএস রেকর্ড কিন্তু ক্রিয়েট করা হয়ে যাচ্ছে। তারপরে এটা আমার হচ্ছে হোস্ট নেম, এটা কি আমার টিএক্সটি রেকর্ড, এটা আমার টিএক্সটি রেকর্ড, সো এটা আমার হোস্ট নেমটা দিয়ে দিলাম। আর যেটা কপি করে আমার হচ্ছে ভ্যালু, সেটা ভ্যালু হিসেবে দিয়ে দিচ্ছি। তারপরেরটা কিন্তু আবার আমার সিনেম রেকর্ড, সো দ্যাট আমি এখান থেকে সিনেম রেকর্ড হিসেবে টাইপটা সিনেম সিলেক্ট করলাম এবং নেমের মধ্যে আমি এই নেম ভ্যালুটা দিয়ে দিলাম। আর টার্গেট ভ্যালুটা আমি কপি করে নিয়ে টার্গেট ভ্যালুর ভিতরে দিয়ে অ্যাড রেকর্ডে ক্লিক করে দিলাম। এবার আমার কাজ হচ্ছে এই যে ভ্যালিডেট ওনারশিপ ডোমেন সেটআপ, সেটা আমাকে করতে হবে। এবং এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে এই ডোমেনশিপ ভ্যালিডেট হতে কিন্তু একটু সময় নেয়, কারণ ডিএনএস প্রপাগেশন বলে একটা টার্মস আছে। আপনারা যদি ডিএনএস প্রপাগেশন টাইম ডিলে দেখেন তাহলে পরে এখানে দেখতে পাবেন 24 ঘন্টা থেকে 48 ঘন্টা আপ টু 72 ঘন্টা অনেক সময় লাগে। এই সময়টাকে আমাদেরকে অনেক সময় ওয়েট করা লাগতে পারে, সো দ্যাট দেখা যাচ্ছে যে এটা আপনি সেট আপ করার সাথে সাথে যে হয়ে যাবে এমন না। জেনারেলি আমাদের হচ্ছে 5-7 মিনিট বা 10 মিনিট 15 মিনিট সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে এটা সলভ হয়ে যায়। তারপরেও অনেক সময় আছে যে এটা একটু সময় নেয়। এই ক্ষেত্রে ডিএনএস প্রপাগেশনের জন্য একটু আমাদেরকে ডিলে করতে হয়। এবং এই ডিএনএসটা আপনার প্রপারলি সেট আপ হচ্ছে কিনা সেটা আপনি কিন্তু dnschecker.org এখান থেকে আপনি সিনেম রেকর্ড হিসেবে আপনি যদি দিয়ে অ্যাড করেন তাহলে পরে আপনি যেভাবে আপনি ডোমেনটা অ্যাড করছেন সেইভাবে আপনি ডোমেনটাকে এখানে দিয়ে এখন সার্চ করেন। দেখেন এখনো পর্যন্ত আমাদের কিন্তু ডিএনএস রেকর্ডটা মোটামুটি আমাদের যা করছি সেটা আপডেট এখানে দেখাচ্ছে, বাট অনেক সময় আছে যে এটা প্রপারলি হচ্ছে প্রপাগেট হতে একটু সময় লাগে, সো আমাদের এই জায়গাটাতে একটু ওয়েট করা লাগতে পারে। আচ্ছা, দেখেন আমরা যে ডোমেন সেটআপে ক্লিক করলাম, এবার কিন্তু আমাদেরকে আবারও আমাদের হচ্ছে অ্যানালাইজ করতেছে, প্রোভাইডার বলতেছে আমাদেরকে এইখান থেকে আমরা আবারও এইটাই আর কি। এখন আমরা যদি ভ্যালিডেট ওনারশিপে দিই তাহলে পরে আমাদের দেখেন ওনারশিপ ভেরিফাইড। কেন ভেরিফাইড হলো? কারণ আমরা এই যে রেকর্ডটা ম্যানুয়ালি আমরা কিন্তু ইনপুট করে দিছি এবং প্রত্যেকটা কিন্তু আমাদের টিক চিহ্ন চলে আসছে, শুধুমাত্র এই একটা এখনো সে পায়নি।
এই একটা এখনো কিন্তু রেড মার্ক আছে, কারণ এটা এখনো আপডেট হয় নাই। বাট আমরা কিন্তু এই রেকর্ডটাও অ্যাড করছি। যদি আমরা হচ্ছে এই রেকর্ডটা একটু সার্চ করি আমাদের এখানে কন্ট্রোল এফ দিয়ে, দেখেন আমরা কিন্তু এখানে কিন্তু, বাট আমাদের এখানে দুইটা রেকর্ড থাকার ফলে সে কিন্তু কনফিউজড হয়ে গেছে। আমরা একটা রেকর্ডকে ডিলিট, যেহেতু রেকর্ড ভ্যালু দুইটাই সেম, সো আমরা যে কোনো একটাকে ডিলিট করে দিতে পারি। সেও আশা করি যে সে পেয়ে যাবে। দেখেন এখন কিন্তু অল ওকে। এইবার কিন্তু আমাদের সবগুলো ভেরিফাই হয়ে গেছে। সো এখন আমাদের যে কাজটা করতে হবে, সে অলরেডি আমাদের ডোমেন ভ্যালিডেট, ওনারশিপ ভ্যালিডেট করে ফেলছে। এখন অ্যাডিং এসএসএল অ্যাড করতেছে। এইভাবে করে দেখেন এখানে বলে দিচ্ছে দিস কুড টেক আপ টু 48 ঘন্টা। সো আমাদের এখানে 48 আওয়ার্স লাগতে পারে। সো এইটা এখন দেখা যাচ্ছে যে আমাদের অলরেডি ভিডিওটা কিন্তু অনেক লেন্দি হয়ে গেছে। আমরা এই ভিডিওতে আর এখন এটা বাড়াচ্ছি না, আমাদের কিন্তু ফুল প্রসেসটা কমপ্লিট। এইভাবে করে আমরা আমাদের ক্লিকফানেল 2.0 ওর সাথে কাস্টম ডোমেন ইন্টিগ্রেট করতে পারি, বা আমরা ক্লিকফানেলের মাধ্যমে একটা ডোমেন কিনে ব্যবহার করতে পারি। পরবর্তী যে ভিডিওটা আমরা রেকর্ড করব সেইখানে কিন্তু এই ডোমেন অ্যাডিং এর যে প্রসেসটা এটা কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদেরকে তখন দেখা দিতে পারবো যে হ্যাঁ, এই যে আমাদের সেটআপটা ফিনিশ হয়ে গেছে। সো এখন এটা অ্যাকচুয়ালি আমাদেরকে একটু টাইম নিচ্ছে, এবং এটা অ্যাকচুয়ালি এরকম টাইম নিবেই। ঠিক আছে, সো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সবাই।